বড়ই দিয়ে মাছের তরকারিটা বানাইলাম, কত সুন্দর হয়েছে। এই বড়ই দিয়ে এই গরমের মধ্যে যদি এরকম করে মাছ দিয়ে তরকারি বানিয়ে খান না, তাহলে এটা স্বাদ আর ভুলতে পারবে না। দেখেন এই যে বড়ইগুলো কি সুন্দর, আর মাছগুলোও কি সুন্দর। নমস্কার। অন্ত বৈশাখ মাস, বৈশাখ মাসে মাঝে মাঝে বৃষ্টি হয়েই থাকে। বৃষ্টি হইলেও গরমটা ঠিকই আছে। তাহলে এই গরমের মধ্যে মাছ দিয়ে বড়ই দিয়ে তরকারি বানিয়ে খাইলে খুব ভালো লাগে। দেখেন সকালে বাটা মাছ আনছে 1 কেজি। তাহলে আমি এই মাছটি কুইটা ধুইয়া চকচকা করে নিয়ে আইছি, আর এডি বড়ই নিয়ে আইছি। এই বড়ই দিয়ে মাছটি দিয়ে সুন্দর করে তরকারি বানিয়ে আপনাকে দেখামো। শুকনা বড়ই তো, বড়ইগুলো আমি আগে সুন্দর করে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে না রাখলে বাদে এই বড়োর ভিতরে ঝুল লাগলে তরকারি খাইতে ভালো লাগবো না। ভিজাইছি, সুন্দর তরকারি রাখলে ঝুলটা বড়োর ভিতরে যাইব, খাইতে ভালো লাগবো। বড়ই দিয়ে মাছ দিয়ে আমি কিভাবে তরকারি বানাই আপনারা দেখতে থাকেন। আপনারা ঘরে বড়ই দিয়ে মাছ দিয়ে তরকারি বানিয়ে খাইতে পারবেন। মাছটি এখন হলদি দিয়ে লবণ দিয়ে বেশ সুন্দর করে মাইকে নেব। আপনি যদি বাটা মাছ না থাকে, পুরি মাছ দিয়ে সুন্দর করে বড়ই দিয়ে তরকারি বানিয়ে খেয়ে পারবেন। মাছটি যে বেশ সুন্দর করে মাইকে নিলাম। কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে মাছটি বাইজে নেব। দিদি ভাই, আমরা আগের থেকে এই বড়ই দিয়ে তরকারি খাই। এখন বৈশাখ মাছ পড়তে নতুন মাছ বেরোবো, মাঝে মাঝে বড়ই দিয়ে মাছ দিয়ে তরকারি খাবো। মাছটি দেন কি সুন্দর ভাজা হয়েছে, এখন নামেই নেব। ভাই দিদি ভাই, বড়োর তরকারিতে সোমবার অন্য কিছু দেওয়া না, অল্প কটা কালা হুসা দিলে বেশ সুন্দর হয়। দেখেন ভিজিয়ে রাখা বড়ই দিয়ে এখন দিয়ে দিব। অল্প হলদি, অল্প মরিচ আর অল্প লবণ দিয়ে দিব। বড়োর তরকারিতে লবণটা মরিচটা ঠিক হইলে খাইতে ভালো লাগে। বড়ই যে ভিজিয়ে রাখলাম সেখানে জল এখন দিয়ে দিব। দাদা ভাই দিদি ভাই, বড়োর তরকারিতে ঝুল অল্প বেশি রাখুন নাকি, ঝুলটা বেশি হইলে খাইয়া ভালো নাকি। এখন যে মাপ মতো জলটা দিছি, এখন বেশ সুন্দর জাল করে নেব। দেখেন যে বড়ইটা কি সুন্দর টুলটুলা হয়েছে, তরকারিটা হয়ে গেছে। মাছটা এখন দিয়ে দিব। এই যে দেখেন এইভাবে এখন 2 মিনিট টাইম জাল দিলে সুন্দর তরকারি হয়ে যাব। দিদি ভাই, তরকারিটা হয়ে গেছে, এখন নামামু। এই যে দেখেন কি সুন্দর তরকারিটা হয়ে গেছে গা। দেখেন বড়ই দিয়ে মাছের তরকারিটা বানাইলাম, কত সুন্দর হয়েছে। এই বড়ই দিয়ে এই গরমের মধ্যে যদি এরকম করে মাছ দিয়ে তরকারি বানিয়ে খান না, তাহলে এটা স্বাদ আর ভুলতে পারবে না। দেখেন এই যে বড়ইগুলো কি সুন্দর, আর মাছগুলোও কি সুন্দর হয়েছে। দেখলেন তো কিভাবে আমি বড়ির তরকারি বানালাম। এরকম আপনারা ঘরে
বড়োর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। তাহলে আমার এই ভিডিও দেখে আপনার খুব ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডাই টিভি দিবেন।